ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবী দেখলেন যে বাইতুল মামুর মসজিদের সাথে হেলান দিয়ে কি জানো বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই সমস্ত ছোট ছোট বাচ্চাগুলি কারা যারা ইব্রাহিম পয়গম্বরের পাশে খেলাধুলা করতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা হচ্ছে ওই সমস্ত বাচ্চা সন্তানগুলি যারা বালেগ হওয়ার পূর্বে, যারা বালিকা হওয়ার পূর্বে মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যায়, ষষ্ঠ আকাশে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যায়। সেখানে সেই ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে তালিম দিতে থাকেন। আর এই সমস্ত বাচ্চারা যখন মৃত্যুবরণ إن الحمد لله أكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلى الله عليه وآله الحمد لله
আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তিনার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। সেজন্য মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুর শুকর করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি আপনার আমার প্রাণ প্রিয় নবী আখির জামানার পয়গম্বর শ্রেষ্ঠ নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রজবের মাস চলতেছে, অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। আমাদের সামনে রমজান মাস চলে আসতেছে। এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে রোজা রাখতেন এবং একটি দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? পাঠ করতেন, সব সময় পড়তেন। হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, শাবান এবং রজব এবং শাবানের বরকত আমাকে দান করুন এবং অবাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দিন। এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন। তো আমরাও এই দোয়াটা আল্লাহর কাছে পাঠ করব। এর দ্বারা বোঝা যায় বিশ্বনবী দোয়া করতেন যেহেতু অবাল্লিগনা রমাদান, আপনি ইচ্ছে করলে হায়াত বাড়িয়েও দিতে পারবেন। তা না হলে কেন বললেন যে আল্লাহ রজব এবং শাবানের বরকত দিন, অবাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতটা পৌঁছে দিন। তো আল্লাহর কাছে বেশি বেশি আমাদেরও দোয়া ইস্তেগফার করতে হবে। আর যেহেতু দীর্ঘ 1 বছর পরে রমজানের মাস আসে, এজন্য অনেকের সমস্যা হয়ে যায় রমজান মাসে রোজা রাখতে। এর জন্য কি করা উচিত? আগে আগে আমাদের রমজানের প্রস্তুতি নেওয়া। এজন্য রজব এবং শাবান মাসে বিশ্বনবী কিছু রোজা রাখতেন, যার কারণে রমজানে গিয়ে যাতে সমস্যার সম্মুখীন না হতে হয়, আমাদেরকে এরকম রোজা রাখা উচিত। বিশ্বনবী বৃহস্পতিবারও রোজা রাখতেন, সোমবার দিনও রোজা রাখতেন। বেশি বেশি নফল ইবাদত করতেন রজব মাসে। কোরআন তেলাওয়াত, তাসবিহ, জিকির, আজকার, অনেক নেকির কাজ রয়েছে, ফজিলত। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন যে তোমরা দোয়া করো, আল্লাহর কাছে প্রার্থনা করো রমজান মাসের বরকত হাসিলের জন্য। তো আমরা এগুলো আমল করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল মেরাজের আলোচনা। বিশ্বনবী এই রজব মাসে আল্লাহর সাথে দেখা করেছেন, সাক্ষাৎ লাভ করেছেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন, সেখান থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। তো গত জুমায় আমাদের আলোচনা চলেছিল যে বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর 2 রাকাত নামাজ আদায় করলেন। সমস্ত পয়গম্বর 1 লক্ষ থেকে 1.25 লক্ষ যত পয়গম্বর ছিল তাদের সাথে সাক্ষাৎ করলেন, সালাম বিনিময় করলেন এবং অগণিত আল্লাহর রহমতের ফেরেশতারাও সেখানে নামাজ আদায় করেছিলেন। তারপরে বিশ্বনবীর ঊর্ধ্বগমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে ফেরেশতা জিবরাইল, মিকাইল এবং 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন তার বন্ধুকে স্বাগতম জানিয়ে যেন আমার বাড়িতে মানে আল্লাহর কাছে নিয়ে আসে, এজন্য। তো মেরাজের সময়টা স্বল্প সময় অতিবাহিত হয়েছিল, 1 থেকে 1.5 মিনিট, এর চাইতেও কম। লাইলান কলিলান আইয়ক্তান, তারপরে একটা অল্প সময় অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু ভিতরগতে একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, সেটা হচ্ছে 27 বছর। কয় বছর? 27 বছর একটা সময় অতিবাহিত হয়েছে, কিন্তু সামান্য
সময়ের মধ্যে বিশ্বনবী আবার চলে আসলেন। এটা কিভাবে সম্ভব? 1 থেকে 1.5 মিনিট অল্প সময় বলা হয়েছে, রাতের সামান্য অংশ। গত জমায় বলছে সামান্য অংশটা হচ্ছে অজু করলে উঁচা জমিনে বিশ্বনবী অজু করেছেন, মিরাজ থেকে এসে দেখতেছেন পানিগুলো এখনো নিচু জমিনে গড়াইয়া পড়তেছে, টপকিয়ে টপকিয়ে পড়তেছে। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী ঘর থেকে বের হওয়ার সময় দরজার একটা জিনজির বা কড়া তার সাথে ধাক্কা লেগেছিল বা স্পর্শ লেগেছে, যার কারণে নড়তেছিল। মিরাজ থেকে এসে বিশ্বনবী দেখলেন যে এখনো সেই কড়া নড়তেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সামান্য একটা সময়, সেটা 60 সেকেন্ডও হতে পারে, 1 মিনিটও হতে পারে। তো এই স্বল্প সময় অতিবাহিত হয়েছে দুনিয়ার দিক থেকে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বিতর্কত একটা সময় 27 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। সেটা কিভাবে সম্ভব? আমাদের দেশে যদি কোনো প্রেসিডেন্ট আসে, তো দেখবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট সে গিয়ে স্বাগতম জানায়। প্রথমে তাকে স্বাগতম জানিয়ে আনার জন্য এয়ারপোর্টে যায়, সবুজ গালিচা বিছানো হয়, তাকে স্বাগতম জানায়। দুই পাশে অনেক মানুষ থাকে, ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকে। তারপরে রাস্তা দিয়ে যেই রাস্তা দিয়ে যত দূর সে অতিবাহিত করবে, যত দূর যাবে, পুরো রাস্তা কি করে দেওয়া হয়? সমস্ত গাড়ি ঘোড়ার জন্য অফ করে দেওয়া হয় না? সিএনজি, ট্রাক, বাস যত কিছু আছে সব কিছু অফ করে দেওয়া হয়। প্রেসিডেন্টের গাড়ির সামনে দেখবেন কিছু মোটর সাইকেল বা কিছু কার থাকে, মাইক্রো থাকে, হর্ন বাজায়, মোটর সাইকেলে বাজায় না? হর্ন বাজিয়ে বাজিয়ে বলতেছে যে প্রেসিডেন্ট ইজ কামিং। সব কিছু এখন স্টপ, প্রেসিডেন্ট চলে যায় ওই রাস্তা দিয়ে। ট্রাক, সাইকেল, যা কিছু বাস সব কিছু ব্রেক হয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকে। প্রেসিডেন্ট চলছে তো চলছে। এইভাবে দীর্ঘ 27 বছর বিশ্বনবীর মিরাজ হয়েছে। আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে গিয়েছেন, চন্দ্র সূর্য সব কিছু দুনিয়ার সময়কে ব্রেক করে দিয়েছেন, আর এইভাবে 27 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা সময়। অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা কয় বছর কাটাইলেন? দীর্ঘ 27 বছর তার হাবিবকে মিরাজ যে নিয়ে জান্নাত জাহান্নাম সব কিছু ঘুরিয়ে দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবকে জানাই দিলেন, হে আমার হাবিব, আপনি যখন মিরাজ থেকে আসার পরে এই ঘটনাটা আপনার এলাকার মানুষদেরকে জানিয়ে দিবেন, আপনার সহচর পাড়া প্রতিবেশী কাফির মুশরিকরা যখন শুনবে, তারা এই মিরাজের ঘটনাটা বিশ্বাস করতে চাইবে না। কারণ এটা হচ্ছে এতই আশ্চর্যজনক ঘটনা, এত কাল্পনিক ঘটনা, যেটা মানুষের ব্রেনে কাজ করবে না। মানুষের ব্রেন কি করবে না? কাজ করবে না। এত আশ্চর্য একটা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জিবরাইলকে যখন পাঠিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম তার হাবিবকে বললেন, ওগো হাবিব, নামাজ শেষ হয়ে গিয়েছে, তাড়াতাড়ি চলুন, আমাদের গমন হবে, ঊর্ধ্ব আকাশের দিকে আমরা রওনা হব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনেই রওনা হলেন বুরাকের উপর চড়ে। বুরাকের উপর বিশ্বনবী চললেন। চলতে চলতে প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে বলা হলো, ইফতাহিল বাব ফুতিহাতিস সামা, আসমানের দরজা সমূহ খুলে দাও। আসমানের দরজা সমূহ খোলার জন্য একজন দ্বার রক্ষী ছিল সেখানে। আল্লাহর একজন প্রেরিত পয়গম্বর হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বডিগার্ড হিসেবে প্রথম আসমানে ছিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু প্রথম আসমানে একজন পয়গম্বর, তার নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, মান আনতা, আপনি কে? আমি জিবরাইল। আমার মাটা আপনার সাথে কে? মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনাদেরকে কি অনুমতি দেওয়া হয়েছে? হ্যাঁ, আমাদেরকে আসমানে আসার অনুমতি দেওয়া হয়েছে। তখন সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানের দরজা খুলে দিলেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন দেখলেন, হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম পরিচয় করায় দিলেন যে এটা আপনার সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন পরিচয় হয়ে গেল, পরিচয় হওয়ার পরে বিশ্বনবী সালাম প্রদর্শন করলেন। কারণ বিশ্বনবী তো চিনে না, চিনার পরে সালাম দিয়ে দিয়েছেন। কারণ যখন দোলা মিয়া আগেই বলেছে বিশ্বনবীর মিরাজটা কিসের মতো? দোলার মতো। বিবাহ করতে যখন যায়, পাশ থেকে একজন বলে দেয় এটা আপনার চাচা শ্বশুর, নানা শ্বশুর, চেনার পরে সালাম দেয় কি দেয় না? আগে চিনে নাই, সালাম দেওয়ার প্রয়োজন মনে করে নাই, যখন চিনেছে তখন সালাম দিয়েছে। বিশ্বনবী আদম আলাইহিস সালামকে চিনতে পারে নাই, পরিচয় যখন হয়ে গিয়েছে তখন সালাম প্রদর্শন করলেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইয়া আবি আদম। তখন সালাম দিলেন যে হে আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালামকে সালাম দেওয়ার পর তিনি দোয়া করলেন মাগফিরাতের জন্য। তারপরে সেখান থেকে তিনি আবার দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ওই রকম পূর্বের ন্যায় আবার প্রশ্ন করা হলো যে আপনার সাথে কে, আপনাকে অনুমতি দেওয়া হয়েছে কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে অবশ্যই আমাকে অনুমতি দেওয়া হয়েছে। দ্বিতীয় আসমানে হযরতে ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পর সেখানেও কথাবার্তা পরিচয় সালাম প্রদর্শন করলেন। তৃতীয় আসমানে চলে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ, হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। সপ্ত আকাশে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ষষ্ঠ আকাশের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর কথাও হাদিস শরীফে এসেছে। ষষ্ঠ আকাশে হযরতে বলা হয়েছে হারুন আলাইহিস সালাম আছেন, আবার বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম আছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্বনবী দেখলেন যে বাইতুল মামুর মসজিদের সাথে হেলান দিয়ে কি জানো বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম। হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই সমস্ত ছোট ছোট বাচ্চাগুলি কারা যারা ইব্রাহিম পয়গম্বরের পাশে খেলাধুলা করতেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন এটা হচ্ছে ওই সমস্ত বাচ্চা সন্তানগুলি যারা বালেক হওয়ার পূর্বে, যারা বালিকা হওয়ার পূর্বে মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যায়। ষষ্ঠ আকাশে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যায়। সেখানে সেই ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে তালিম দিতে থাকেন। আর এই সমস্ত বাচ্চারা যখন মৃত্যুবরণ করে পিতা মাতাদের কর্তব্য হচ্ছে তারা যেন সব্র জামিল ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ বড় পুরস্কার দান করবেন। কান্নাকাটি করবে না এমনটা নয়, কান্নাকাটি তো আসবে, সন্তান মারা গেলে, ঠিক না বেঠিক? কান্না স্বাভাবিক আসবেই, যেহেতু সন্তান মারা গিয়েছে। কিন্তু এইরকম ভাবে হাদিস শরীফে যে কান্নার কথা বলা হয়েছে, আমাদের তো সন্তান বা যে কোনো মানুষ মারা গেলে আমরা এমনভাবে কান্নাকাটি করি, এই কান্নাকাটি করার কথা ইসলাম বলে নাই। মন খারাপ হবে, কান্না আসবে, তো চিল্লা ফাল্লা করে কান্নাকাটি করে, মারা গেছে, ছেড়ে গেছে, চলে গেছে, এরকম কান্নাকাটি করার কথা বলা হয় নাই। তো স্বাভাবিক শোক পালন করবে, কান্নাকাটি স্বাভাবিক করবেই। তো আল্লাহর হাবিব বললেন যে ওই সমস্ত বাচ্চারা ইব্রাহিম খলিলুল্লাহর পাশে থাকে, তারা খেলাধুলা করতে থাকে এবং তাদেরকে তালিম দিতে থাকেন। কিয়ামতের ময়দানে
ওই সমস্ত বাচ্চাগুলি তার পিতা মাতাকে দেখবে, দেখে দেখে তারা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ধৈর্য ধারণ করতে হবে। ষষ্ঠ আকাশে সিদরাতুল মুনতাহা, ষষ্ঠ আকাশে বাইতুল মামুর মসজিদ, এটা ফেরেশতাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে দিয়েছেন। কারণ বাইতুল মামুর মসজিদের সোজাসুজি হচ্ছে বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহর মধ্যে দুনিয়ার জমিনে লক্ষ কোটি উম্মতেরা তওয়াফ করে না? ফেরেশতাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ আকাশে বাইতুল মামুর তৈরি করে রেখেছেন। ফেরেশতারাও সেই বাইতুল মামুর মসজিদে তওয়াফ করতে থাকে, আল্লাহর জিকির আজকার করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, প্রতিদিন বাইতুল মামুর মসজিদে আল্লাহর রহমতের ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করতে থাকে। সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করতে থাকে। এইরকম কিয়ামত পর্যন্ত তওয়াফ করবে একদল ৭০,০০০ ফেরেশতা। একবারই চান্স পাবে কিয়ামতের আগে, দ্বিতীয়বার আর চান্স পাবে না। এত অগণিত রহমতের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। সেখান থেকে সপ্ত আকাশে চলে গেলেন। হযরতে মূসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মূসা কালিমুল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে দেখার পরে চিনে গেলেন। এবং কান্না করলেন। আল্লাহর হাবিব বললেন, হে পয়গম্বর মূসা, আপনি কেন কান্নাকাটি করতেছেন? আমি কান্না করতেছি এজন্য যে আপনার উম্মত আমার উম্মতের চাইতে দ্বিগুণ উম্মত হবে, যে আমার উম্মতের চাইতে আপনার উম্মতের সংখ্যা বেশি হবে। এজন্য আমি কান্নাকাটি করতেছি। আর আমি তো আল্লাহর কাছে কান্নাকাটি করে চেয়েছিলাম যে আল্লাহ, আখিরে জামানার পয়গম্বরের উম্মতেরা এত সৌভাগ্যবান হবে, আমাকে পয়গম্বর না বানিয়ে আপনি আখিরে জামানার নবীর উম্মত বানান। এত সম্মান হবে আখিরে জামানার পয়গম্বরের উম্মতে। আমি এজন্য কান্নাকাটি করতেছি, ওগো নবী। তো আপনি যান, আপনার আগমনটা, আপনার সফরটা শুভ হোক, এজন্য আল্লাহর পয়গম্বর দোয়া করলেন। একে একে সব আসমানের পয়গম্বরদের সাথেই কথাবার্তা মত বিনিময় হয়েছে। তারপরে সপ্ত আকাশ থেকে চলে গেলেন সোজাসুজি সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ সীমানা, এর ওই পাশে কোনো ফেরেশতা যেতে পারে না। সিদরাতুল মুনতাহা একটি বড়ই গাছের কথা আছে। এমন বিশাল আকৃতির একটি বড়ই গাছ, যেই গাছের পাতাটা বলা হয়েছে হাতির কানের চাইতে বড়। এরকম পাতা দেখছেন নাকি? হাতির কানের চাইতে বড়। আসমান থেকে যদি কোথাও কোনো বরকত রহমত আল্লাহ তাআলা বর্ষণ করতে চান, সিদরাতুল মুনতাহার সর্বপ্রথম আসে। সেখান থেকে নাম ঠিকানা সহ ওই বাড়ি, ওই এলাকার, ওই কওমের কাছে চলে যায়। আর উম্মতে মুহাম্মাদী যত উম্মতেরা দোয়া আল্লাহর কাছে প্রার্থনা করে, যত নেক আমল সব ওই সিদরাতুল মুনতাহায় চলে যায়। সেখান থেকে ফেরেশতারা আল্লাহর দরবারে নিয়ে যায়। এর ওপাশে আর যেতে পারে না। আর কোনো বরকত রহমত যদি আসতে চায়, কোথায় আসে? সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসে। তারপরে সেখান থেকে ফেরেশতারা বন্টন করে বাস্তবায়ন করে দেয় দুনিয়ার জমিনে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর হাবিব, সিদরাতুল মুনতাহায় চলে আসছি। এখান থেকে ঊর্ধ্বগমন যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এমন নূরের তাজাল্লি রয়েছে। এর পরবর্তীতে আমি যদি উড়ে সেখানে যেতে চাই, তাহলে আমার যে ৬০০ রহমতের ডানা রয়েছে সমস্ত ডানা পুড়ে যাবে, সব ডানা পুড়ে যাবে, আমার আর উপরে যাওয়ার অনুমতি নাই। তো জিবরাইল, এখন কি করব? যে আল্লাহর পক্ষ থেকে বোরাক আসবে, সেই বোরাকে আপনাকে নিয়ে যাবে আল্লাহর দরবার পর্যন্ত। বোরাক রফরফ, বোরাকের চাইতেও দ্বিগুণ স্পিড, সেটা রফরফ আপনাকে আল্লাহর দরবার পর্যন্ত নিয়ে যাবে। এতক্ষণ তো বোরাকে বিশ্বনবী বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে ষষ্ঠ আকাশ, সপ্ত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। আর এখন আসবে এর চাইতেও দ্রুত গতিতে যেটা চলে, সেটার নাম হচ্ছে রফরফ।
আচ্ছা, স্বাভাবিক যে রাস্তার মধ্যে যে গাড়ি চলে আর হাইওয়ে যে গাড়ি চলে সেটার স্পিড কি এক নাকি? ভিন্ন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনও বিশ্বনবীকে বা আল্লাহর দরবার পর্যন্ত নিচ্ছেন। এজন্য রফরফ বোরাকের চাইতেও গতিশীল দ্বিগুণ শত শত গুণ স্পিড একটি বাহক পাঠিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফরফের উপর উঠে চললেন। এত গতিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে নিয়ে গেলেন। সেখান থেকে আল্লাহর ফেরেশতা জিবরাইলের 70 বছর যেতে লাগে আল্লাহর দরবারে লৌহে মাহফুজে। আর সঙ্গে সঙ্গে রফরফের উপর উঠলেন, আল্লাহর হাবিবকে চোখের পলকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ও তার হাবিব দুজনে এত নিকটে বসলেন, আর কোরআনের মধ্যে বলা হয়েছে যে ধনুক টান দিলে যেই ফাঁকা হয়ে যায়, যে তীর যতটুকু ফাঁকা হয়ে যায়, সামান্য ফাঁকা, ধনুক আর তীর এটা টান দিলে যে ফাঁকাটা হয় 1 থেকে 1.5 হাত, সামান্য একটু ফাঁকা হয়। এই এত সন্নিকটে আল্লাহর সাথে এবং তার হাবিব দুজনেই বসেছিলেন এবং কথাবার্তা বলেছেন, সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওগো পয়গম্বর, হে আমার উম্মতেরা শোনো, আমার হাবিবের মিরাজ হয়েছে আমি আল্লাহর কাছে এসে, আর তোমাদের মিরাজটা হচ্ছে নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। as-salatu mi'rajul মুমিন, মুমিনদের মিরাজটা হচ্ছে নামাজ। কি? বিশ্বনবীর মিরাজটা হয়েছিল আল্লাহর সাথে দেখা, আর আমাদের উম্মতি মুহাম্মাদের জন্য নামাজটাই হচ্ছে মিরাজ। কারণ মিরাজ মানে তো আল্লাহর দিদার লাভ, দেখা। আমরা 5 ওয়াক্ত নামাজ যে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সঙ্গে দেখা দেয় যে তোমরা নামাজ পড়বা, মনে করবা আমি আল্লাহ তোমাদেরকে দেখতেছি। তোমরা যদি না দেখতে পাও তাহলে ভাববা যে আমি আল্লাহ কি করতেছি, তোমাদেরকে দেখতেছি। তো নবীজি জানাই দিলেন, আমার মিরাজ হয়েছে আল্লাহর কাছে দেখা দিয়ে, আর তোমাদের মিরাজ হচ্ছে নামাজের মধ্যে। প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার উম্মতের জন্য মিরাজ। 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? সব সময় নামাজ পড়তে হবে। তারপরে সেখানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার পয়গম্বর, আমি আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছি, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? কারণ বন্ধুর বাড়িতে যায় কত কিছু নিয়ে যায়, মিষ্টি দই কোরমা পোলাও অনেক কিছু নিয়ে যায়। আপনি আমার বাড়িতে আসছেন, আমার নিকটে আসছেন, আমার জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহর হাবিব বলেন, যোগ আল্লাহ, আমি একেবারে খালি হাতে আসি নাই আপনার জন্য। আমি আমার সারা জীবনের তাসবিহ তাহলিল জিকির আজগার, আমার উম্মতের যত দুরূদ রয়েছে, যত ভালোবাসা, সব কিছু আমি আপনার জন্য গাঠুরি বেঁধে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হাবিব, আপনি যেহেতু আমার জন্য হাদিয়া তোহফা নিয়ে এসেছেন, আপনাকেও তো আমি একেবারে শূন্য হাতে খালি হাতে ফেরত দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো হাবিব, আপনাকে আমি এবং আপনার উম্মতের জন্য পুরস্কার হিসেবে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দান করলাম। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সেই মিরাজের রজনীতে আল্লাহ দান করলেন। সেই নামাজ নিয়ে আসার পরে বিশ্বনবী সপ্ত আকাশে যখন মুসা পয়গম্বরের সাথে দেখা, মুসা পয়গম্বর বলল, আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহ আপনাকে কি দান করলেন, কি পুরস্কার দিলেন? যে পয়গম্বর মুসা, আল্লাহ তো আমাকে নামাজ দান করেছেন, 50 ওয়াক্ত নামাজ। যে আপনার উম্মত এত দুর্বল, তারা পড়তে পারবে? আমার উম্মতি তো বনি ইসরাইল এত শক্তিশালী ছিল, তারা 2 রাকাত নামাজে আদায় করতে পারে নাই প্রতিদিন। আর আপনার উম্মত কিভাবে 50 ওয়াক্ত আদায় করবে? আপনি তাড়াতাড়ি গিয়ে আল্লাহর কাছ থেকে কমিয়ে আনেন। একবার 2 বার এরকম গেলেন, 9 বার যাওয়ার পর বিশ্বনবী 5 ওয়াক্ত নামাজ অবশেষে নিয়ে আসলেন। তারপরে বললেন, এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মত কি করতে পারবে না, সময় মতো আদায় করতে পারবে না, পড়তে পারবে না। বাস্তবেই তো তাই। মুসা নবী যেটা বলেছিলেন, 5 ওয়াক্ত নামাজ আমরা সময় মতো আদায় করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটা আমাদেরকে দিয়েছেন, আদায় করলে সম্ভব, কারণ সময় বেশি দরকার,
হয় না, সময় লাগে না। 5 ওয়াক্ত নামাজে লাগে সময় 1.5 থেকে 2 ঘন্টা সময়, এই সময়টাও লাগে না। আর আমরা অযথা অনর্থক চায়ের দোকানে, বাজারে, এদিক সেদিক আড্ডায়, ঘরে শুধু শুধু সময়কে নষ্ট করে নামাজকে কি করে দিই, নামাজ কাজা করি, বাদ করি, আমরা আদায় করি না। আমাদের গাফলতি এটা। বিশ্বনবী বললেন যে তোমাদের জন্য মিরাজটা হচ্ছে নামাজ। তো কত গুরুত্বপূর্ণ বললেন বিশ্বনবী নামাজের কথা। আবার এই নামাজ পড়লে আমাদের জন্য পুরস্কারের কথা বলেছেন। আল্লাহর হাবিব সেখান থেকে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, বিভিন্ন আযাব দেখলেন। জান্নাত জাহান্নামের মধ্যে, জান্নাতের মধ্যে দেখলেন মানুষগুলো তাদের নিত্য প্রয়োজনীয়, তারা যেই যা চায় তাই সেখানে রয়েছে, যা চাইবে তাই সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তৈরি করে রেখেছেন। জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। অনেক কিছু বিশ্বনবী দেখলেন, অনেক মানুষকে দেখলেন যে নদীর মধ্যে, এরকম নদীর মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে, রক্তের নদী। পাথর নিক্ষেপ করে, আবার পাথরের আঘাতে আবার সে মাঝখানে চলে যায়, ঘুরে আসতে চায়, আবার আঘাত করে চলে যায়। আল্লাহর হাবিব বললেন যে হে জিব্রাইল, এরা কারা? আল্লাহর হাবিব বললেন, জিব্রাইল বললেন যে ওগো নবী, এই ব্যক্তিরা হচ্ছে দুনিয়াতে তারা সুদের লেনদেন করতে, ঘুষের লেনদেন করতে, এই জন্য তাদেরকে রক্তের নদীর মধ্যে তারা সাঁতার কাটতেছে। আবার দেখলেন যে কিছু সংখ্যক উলঙ্গ মানুষ, নারী এবং পুরুষ, তারা আগুনের মধ্যে জ্বলতেছে। আগুনের লেলিহান শিখা এত প্রখর, তাপের কারণে উপরে উঠে যায়, আবার নিচে চলে যায়। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এই মানুষগুলো কারা? যে ওগো নবী, এই সমস্ত মানুষেরা দুনিয়াতে তারা জিনা ব্যভিচার করে বেড়াতো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিচ্ছে, কিয়ামত পর্যন্ত এই শাস্তি হবে। বিভিন্ন প্রকার শাস্তি দেখলেন জাহান্নামের মধ্যে। দেখে এসে আল্লাহর হাবিব উম্মতদেরকে, তার সাহাবীদেরকে পাঠ করে করে শোনালেন যে এ সাহাবীরা, আমি স্বচক্ষে জাহান্নাম দেখে এসেছি, জাহান্নামের ভয়াবহ আযাব দেখে এসেছি। কাকে কি শাস্তি দেওয়া হয়, কোন কারণে কি শাস্তি দেওয়া হয়। এজন্য তোমরা নিজেদের পরিবার বর্গকে বাঁচাও, নিজেরা বাঁচাও, পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর জান্নাতের পুরস্কারের কথাও বললেন যে তোমরা যদি জান্নাতে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত রাজি দ্বারা জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন। এই পুরস্কারের কথাও বললেন আর ভয় ভীতিও দেখালেন। এজন্য আমাদের করণীয় হচ্ছে আল্লাহর হাবিব যে মেরাজের রজনীতে যে নামাজটা নিয়ে আসলেন, সেই নামাজটা আমাদের জন্য আদায় করা দরকার আছে না নেই? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছি 4 রাকাত কবরের জুমা আদায় করে নিই। إن الحمد لله أكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلى الله عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তিনবার মসজিদে আসার বসার তৌফিক দান করলেন সেজন্য মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুর শুকর করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি আপনার আমার প্রাণপ্রিয় নবী আখির জামানার পয়গম্বর শ্রেষ্ঠ নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রজবের মাস চলতেছে, অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। আমাদের সামনে রমজান মাস চলে আসতেছে। এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে রোজা রাখতেন এবং একটি দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? পাঠ করতেন, সব সময় পড়তেন। হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, শাবান এবং রজব এবং শাবানের বরকত আমাকে দান করুন এবং অবাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দিন। এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন। তো আমরাও এই দোয়াটা আল্লাহর কাছে পাঠ করব। এর দ্বারা বোঝা যায় বিশ্বনবী দোয়া করতেন যেহেতু অবাল্লিগনা রমাদান, আপনি ইচ্ছে করলে হায়াত বাড়িয়েও দিতে পারবেন। তা না হলে কেন বললেন যে আল্লাহ রজব এবং শাবানের বরকত দিন, অবাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতটা পৌঁছে দিন। তো আল্লাহর কাছে বেশি বেশি আমাদেরও দোয়া ইস্তেগফার করতে হবে। আর যেহেতু দীর্ঘ 1 বছর পরে রমজানের মাস আসে, এজন্য অনেকের সমস্যা হয়ে যায় রমজান মাসে রোজা রাখতে। এর জন্য কি করা উচিত? আগে আগে আমাদের রমজানের প্রস্তুতি নেওয়া।
এজন্য রজব এবং শাবান মাসে বিশ্বনবী কিছু রোজা রাখতেন, যার কারণে রমজানে গিয়ে যাতে সমস্যার সম্মুখীন না হতে হয়। আমাদেরকে এরকম রোজা রাখা উচিত। বিশ্বনবী বৃহস্পতিবারও রোজা রাখতেন, সোমবার দিনও রোজা রাখতেন। বেশি বেশি নফল ইবাদত করতেন রজব মাসে। কোরআন তেলাওয়াত, তাসবিহ, জিকির, আজকার, অনেক নেকির কাজ রয়েছে, ফজিলত। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন যে তোমরা দোয়া করো, আল্লাহর কাছে প্রার্থনা করো রমজান মাসের বরকত হাসিলের জন্য। তো আমরা এগুলো আমল করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমিন। তো আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল মেরাজের আলোচনা। বিশ্বনবী এই রজব মাসে আল্লাহর সাথে দেখা করেছেন, সাক্ষাৎ লাভ করেছেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন, সেখানে